জান্নাতকে কল্পনা করা হয়েছে এমন এক স্থান হিসেবে যা আমাদের দুনিয়ার সব ধারণাকে ছাড়িয়ে যায়। নদী ও ঝর্ণা, জান্নাতি দুধ, খাঁটি মধু, স্বচ্ছ সুস্বাদু পানি এবং সুরার যা পান করলে জ্ঞান হারাবে না, নদী বইতে থাকবে। এই নদীগুলো কোনো নর্দমায় গিয়ে পড়বে না, বরং প্রবাহিত হবে মুক্তভাবে। বাগিচা, এটি এমন এক বাগান যেখানে সবুজের সমাহার চোখকে শীতল করে গায়। গাছের নিচের ছায়া এত ঘন হবে যে শত শত বছর ধরে চললেও তা শেষ হবে না। প্রতিটি গাছের ফল হাতের নাগালে থাকবে। মাটি, জান্নাতের মাটি হবে কস্তুরী, জাফরান বা কর্পূরের মতো সুগন্ধি, এবং পাথর হবে মুক্তা ও ইয়াকুতের মতো মূল্যবান রত্ন। আবাস, জান্নাতবাসীরা মুক্তা ও মূল্যবান পাথর দিয়ে তৈরি সুউচ্চ প্রাসাদে বাস করবেন। হাদিসে এসেছে, সর্বনিম্ন মর্যাদার জান্নাতবাসীও এমন বিশাল সাম্রাজ্য পাবেন যা এই দুনিয়ার 10 গুণ বড়। পোশাক, জান্নাতের পোশাক হবে সূক্ষ্ম রেশম মানে সুন্দুস এবং মোটা রেশম মানে ইস্তাবরাক দিয়ে তৈরি, যা স্বর্ণ ও রৌপ্যের অলঙ্কার দিয়ে সজ্জিত থাকবে। তাদের মুকুটগুলো হবে মুক্তা ও রত্নখচিত। চিরন্তন যৌবন, জান্নাতে প্রবেশের পর সবাই 30 বা 33 বছরের চিরন্তন যুবক হয়ে যাবেন এবং তাদের সৌন্দর্য হবে পূর্ণিমা চাঁদের মতো। সুস্থতা ও শান্তি, সেখানে কোনো রোগ, ক্লান্তি, দুঃখ, বেদনা, বার্ধক্য বা মৃত্যু থাকবে না। কেবলই থাকবে অবিরাম আনন্দ ও শান্তি। সালাম ও শুভেচ্ছা, জান্নাতে প্রবেশের পর ফেরেশতারা তাদের বলবেন, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা পবিত্র জীবন লাভ করেছ, অতএব চিরকালের জন্য এতে প্রবেশ করো। সূরা জুমার 39। সবচেয়ে বড় পুরস্কার, জান্নাতের সব সৌন্দর্য ও আনন্দের চেয়েও সবচেয়ে বড় ও শ্রেষ্ঠ পুরস্কার হলো আল্লাহর দর্শন বা দিদার। জান্নাতবাসীরা যখন আল্লাহকে দেখার সুযোগ পাবেন, তখন তারা জান্নাতের অন্য সব নিয়ামতকে ভুলে যাবেন, কারণ আল্লাহর চেহারার জ্যোতি ও দর্শন হবে সব কিছুর ঊর্ধ্বে। আপনার জন্য একটি ছোট্ট প্রার্থনা, আমরা সবাই যেন আল্লাহর অনুগ্রহে সেই জান্নাতের বাসিন্দা হতে পারি যেখানে রয়েছে চিরস্থায়ী শান্তি ও সেই মহান রবের দর্শন।